শোন, ওদের মতো মেয়েরা একবার ইউজ করার জিনিস, ওদের দেহ উপভোগ করে ওদের ছেড়ে দিবি, কিন্তু তুই তো কোনোভাবে এগুলো মানতে চাইছিলি না। কি বলছিলি তুই? যে অলির দিকে কেউ একবার তাকালে তুই নাকি তার চোখ তুলে নিবি, হাত বাড়ালে হাত কেটে নিবি। এবার তোল তোর চোখ আর কাট তোর হাত। তোর ভালোর জন্যই বলি, ওইসব মেয়েরা একবার ব্যবহারের পর ফেলে দেওয়ার জিনিস। মেসেজটা পরে আলভি ফোনটা ছুঁড়ে মারলো। দুর্ঘটনাবশত ফোনটা গিয়ে লাগলো অলির বাবার মাথায়। আলভি তো ভীষণ ঘাবড়ে গেল। সে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের জায়গা থেকে নড়তেই পারলো না। তার আগে লিয়াকত হোসেন চিৎকার শুনে আশেপাশে তাকে সবাই ছুটে এলো। আসমা বানু রান্নাঘরে বসে বোনের সাথে মিলেমিশে সবাইকে ব্রেকফাস্ট এগিয়ে দিচ্ছিলেন। স্বামীর চিৎকারে সেও ছুটে এলেন। কি হয়েছে তোমার? লিয়াকত হোসাইন মাথায় হাত দিয়ে নিচে বসে পড়েছে। উপস্থিত সবাই আলভির থেকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রয়েছে। আলভি বেচারা ঘাবড়ে গিয়ে পুরোই ঘেমে গেছে। তিশার মা আমেনা খাতুন আলভিকে জিজ্ঞেস করলেন, আলভি বাবা, ভাইয়া ব্যথা পেলেন কিভাবে? শাহনাজ বেগম এক প্রকার তেরে এসে বললেন, ভাবি আপনি আমার ছেলেকে কেন জিজ্ঞেস করছেন? অপি কিভাবে জানবে ওনার কি হয়েছে? আপা, আমি তো শুধু আলভি বাবা এখানে ছিল সেই জন্য ওকে জিজ্ঞেস করেছি। উর্মিলা ফুলের ঝাড়ুটা হাতে তুলে নিয়ে এগিয়ে এসে বলল, আমি বলছি। আসলে ভাইয়া সবসময়ের মতোই নিজের রাগ ফোনের উপরে ছাড়ার উদ্দেশ্যে ফোনটা সরে মারতেই সেটা আঙ্কেলের মাথায় গিয়ে লেগেছে। শাহনাজ বেগম ছুটে গিয়ে উর্মিলার কান টেনে ধরলেন। এই বেয়াদব মেয়ে, তোকে কথা বলতে কে বলেছে? কি না কি দেখেছে আসছে নিজের ভাইয়ার বিরুদ্ধে উল্টো কথা বলতে। আলভি একটা হতাশার নিঃশ্বাস ফেলে নিজের এলোমেলো চুলগুলো স্লাইড করতে করতেই মাথা নিচু করে বলে উঠল, আসলে উর্মিলা সত্যি বলেছে, আমি আসলে ওনাকে দেখিনি। আমি সত্যি দুঃখিত, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেকে এভাবে ক্ষমা চাইতে দেখে শাহনাজ বেগম সহ বাকিরা অবাক চোখে তাকায়। আলবি যে এইভাবে ক্ষমা চাইতে পারে এটা কারোরই জানা ছিল না। আলবি হচ্ছে বড়লোক বাবা মায়ের অতিরিক্ত আদরে পিঁপড়ে যাওয়া একমাত্র ছেলে সন্তান। যে ছেলেটা নিজের ভুল কোনোদিনও স্বীকার করেনি, সেই ছেলেটা আজ সবার সামনে এভাবে ক্ষমা চাইলো। শাহনাজ বেগম এগিয়ে এসে ছেলের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করলেন। আলবি বিরক্তের স্বরে বলল, মা আমি ঠিক আছি, সবার সামনে এরকম করো না। আলবি মায়ের হাত সরিয়ে দিয়ে লিয়াকত হোসাইনের সামনে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যে অলিও সেখানে উপস্থিত হয়েছে। আলভি একবার অলির দিকে তাকাতেই অলির রাগী চেহারা দেখে থমকে গেল। আলভিকে তাকাতে দেখে অলি ঈশার পিছনে লুকিয়ে পড়লো। আলভি ঈশার উদ্দেশ্যে বলল, ঈশা দাঁড়িয়ে আছিস কেন? যা ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ঈশা মাথা নাড়িয়ে চলে গেল। ঈশা চলে যেতে অলি মায়ের গা ঘেঁষে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। ঈশা ফার্স্ট এইড আনলে আলবি সেটা নেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায়, কিন্তু অলি সো মেরে ঈশার হাত থেকে বক্সটা নিয়ে নিল। ঈশা আর আলভি অবাক হয়ে অলির দিকে তাকায়। বাকিরা কেউ বিষয়টা লক্ষ্য করেনি। অলি নিজের কাপা কাপা হাতে বাবার ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে একটা ওয়ান টাইম লাগিয়ে দিল। অলি দু চোখে জল ছলছল করছে। মেয়ের চোখে পানি দেখে লিয়াকত হোসাইন মুখে হাসি টেনে বললেন, আম্মু কাঁদিস কেন? বাবা ঠিকই আছে তো, সামান্যই কেটেছে, সেরে যাবে। অলি কয়েকটা বড় সড়ো শ্বাস নিয়ে সাজালো কণ্ঠে আলভির উদ্দেশ্যে বলে উঠল, আপনি ইচ্ছা করেই আমার বাবাকে আঘাত করেছেন তাই না? অলির কথা শুনে উপস্থিত সবাই অলির দিকে তাকালো। আলভিকে দেখলেই অলির ভয় করছে, কিন্তু বাবার এই অবস্থা দেখে তার মাথা ঠিক নেই। তাছাড়া এতগুলো লোকের সামনে বলেছে, এতগুলো লোকের সামনে আলভি তাকে কিছুই করতে পারবে না। সেই ভরসায় অলি এই কথাটা বলে ফেলেছে। শাহনাজ বেগম তেরে এসে বললেন, এই মেয়ে তুমি কি বলছো? হ্যাঁ, আমার ছেলে তোমার বাবাকে ইচ্ছে করে কেন মারতে যাবে? তোমার বাবার সাথে ওর কিসের শত্রুতা? এইটুকু একটা মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার ছেলের উপর দোষ চাপানোর? অন্য সময় হলে অলি চুপ করে থাকতো, কিন্তু বর্তমানে অলি চুপ করে থাকতে পারলো না। আমাদের সাথে কিসের শত্রুতা এটা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, কারণ উনি সেই প্রশ্নের উত্তর খুব ভালো করে দিতে পারবেন। অলি আলভির দিকে তাকালো। অলির চোখ জোড়া পানিতে টুইটুম্বর। সত্যি বলতে আমিও জানতে চাই ওনার সাথে আমাদের এত কিসের শত্রুতা। অলির উচ্চ স্বরের কথাগুলো শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে অলির দিকে তাকাতেই অলি মাথা নিচু করে ফেললো।